আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক অফিস সহায়ক। এই পদটা আসলে কেমন, এই জবটা কেমন, কাদের জন্য এই চাকরি। ঠিক আছে, এর আগে কিন্তু আমি বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহায়ক পদের কাজ কি, সুযোগ সুবিধা, প্রমোশন এগুলো নিয়ে আলোচনা করেছি। সেটা আপনারা না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে দেখে নেবেন, অথবা আমি এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দিব, অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে সেই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে একটু আলোচনা করব যে এই পদটা কাদের জন্য আসলে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে আজকে দেব। আর যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট, কোন পদের কাজ কি, এগুলোর সাথে আমি আর কি দিয়ে থাকি। তাই আপনি সাবস্ক্রাইব করলে লাভ হবে না, ক্ষতি হবে না, এবং লাভই হবে। তো আর বেশি পেঁচাল পারবো না। সমাজের একটি কমন ধারণা আছে যে অফিস সহায়ক বা পিয়ন মানে হলো কেবল চা পরিবেশন করা কিংবা ফাইল এদিক সেদিক টানাটানি করা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর মতো একটি হাইলি সিকিউরড এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ডিফেন্স অর্গানাইজেশনে একজন অফিস সহায়কের কাজটা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। বাইরের সাধারণ অফিসের সাথে নৌবাহিনীর অফিসগুলোর অফিসের একটা কাজের আকাশ পাতাল কিন্তু তফাৎ আছে। এখানে আপনি শুধু একজন কর্মী নন, বরং একটি অত্যন্ত সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থার সাথে সরাসরি যুক্ত থাকছেন। আজকে আমরা গতানুগতিক বেসিক স্যালারি বা ছুটির কথা গাম্ভীর্যের সাথে বাঙিয়ে বলবো না। আজকে জানাবো বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক অফিস সহায়ক পদটি আসলে কেমন, কাদের জন্য এই কাজ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে এসে এই পদটি মূলত কাদের জন্য। এসএসসি বা সমান পাশ করার পরে কিন্তু এটাতে আবেদন করা যায়, এবং তাদের জন্য এই পদটি অত্যন্ত শক্তিশালী লঞ্চ প্যাড। 1 নম্বর, যারা গোছানো এবং সুশৃঙ্খলিত জীবন পছন্দ করেন। নৌবাহিনীর অফিস মানে সেকেন্ডে সেকেন্ডে নিয়ম এবং শৃঙ্খলার কড়াকড়ি। আপনার যদি স্বভাবগতভাবে জিনিসপত্র গুছিয়ে রাখা, সময়ানুবর্তিতা এবং পরিচ্ছন্ন মানসিকতা থাকে, তবে এই কাজ আপনার জন্য উপভোগ্য হবে। 2 নম্বর, যারা লিয়াজো এবং কমিউনিকেশন দক্ষ। অফিস সহায়কদের কাজ শুধু একটি টেবিলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন উইংয়ের সাথে অফিসিয়াল নথিপত্র আদান প্রদান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ, এসব জায়গায় আপনার স্মার্টনেস এবং চটপটে ভাব আপনাকে এগিয়ে রাখবে। 3 নম্বর, ধৈর্যশীল ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। ডিফেন্সের ফাইল বা ডকুমেন্টস মানে হলো কনফিডেন্সিয়ালি বা গোপনীয়তা রক্ষা করা। আপনার মধ্যে যদি বিশ্বস্ততা এবং দায়িত্ববোধ প্রবল থাকে, তবে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর শতভাগ ভরসা করবে। এবার আসি কাজের ধরনে, যেটি একদম ইউনিক। একজন অফিস সহায়ক হিসেবে যে নৌবাহিনীর ভেতরে আপনার বাস্তব অভিজ্ঞতা কেমন হয়। ডিজিটাল ও পেপারলেস ফাইলিংয়ের ছোঁয়া। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী অনেক ক্ষেত্রে আধুনিক ফাইলিং এবং ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে চলে গেছে, ফলে কাজের সুবাদে আপনিও অফিসের আধুনিক টেকনোলজি কম্পিউটার বেস অফিসিয়ালি কিন্তু পেতে পারেন। তারপরে তো অফিস ম্যানেজমেন্টের মূল চালিকা শক্তি। একটি কমান্ড অফিসের কার্যক্রম সচল রাখতে পেছনের কারিগর হিসেবে অফিস সহায়ক বা MLSS এর ভূমিকা অনন্য। ফাইল ট্র্যাকিং, মিটিংয়ের প্রিপারেশন এবং অফিসিয়ালি পরিবেশ রক্ষা সবকিছুই আপনার গিরে প্রবর্তিত হয়। এরপর হলো ডিসিপ্লিন, কর্পোরেট কালচার। ডিফেন্সের ভেতরে যে কর্পোরেট বা অফিসিয়ালি কালচার থাকে, তা বাইরের যে কোনো প্রাইভেট কোম্পানির চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল ও নিরাপদ। এখানে কাজের নির্দিষ্ট সময় এবং নিয়মের কারণে আপনার কর্মজীবন হয়ে ওঠে মানসিক চাপ মুক্ত। তারপরে হচ্ছে আপনার যে চাপ অবশ্যই আছে, তবে অনেকটাই কম আছে ওই হিসাবে, এবং নিয়মতান্ত্রিক আর কি। অনেকের মনে একটাই ভয় কাজ করে, অফিস সহায়ক পদের চাকরি হলে কি সারা জীবন একই পদে আটকে থাকতে হয় না, প্রমোশন আছে, তবে একটু দেরিতে হয়, বাট প্রমোশন আছে। হ্যাঁ, ডিপার্টমেন্টাল প্রমোশনের সুযোগ। বাংলাদেশ নৌবাহিনীর কর্মরত বেসামরিক কর্মচারীদের জন্য নিয়মিত বিরতিতে ডিপার্টমেন্টাল পরীক্ষা এবং যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদোন্নতির সুযোগ রয়েছে। আপনি যদি কর্মদক্ষতা এবং সততার প্রমাণ দিতে পারেন, তবে ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে সময় লাগবে না। স্কিল ডেভেলপমেন্ট। নৌবাহিনীর সুশৃঙ্খল পরিবেশে কাজ করতে আপনার মধ্যে যে অফিসিয়াল ইমোশন, টাইম ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল অ্যাটিটিউড তৈরি হবে, তা আপনাকে যে কোনো ভবিষ্যতের পরীক্ষার জন্য বা অন্য কোনো উচ্চ পদস্থ কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলবে। এবার আসে সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদার কথায়। সরকারি চাকরি সিকিউরিটির পাশাপাশি নৌবাহিনী চাকরি মানে কিছু প্রিভিলেজ বা অতিরিক্ত সুবিধা কিন্তু রয়েছে। চিকিৎসা এবং আবাসন সুবিধা। নৌবাহিনীর নিজস্ব আধুনিক হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে সিভিল স্টাফ ও তাদের পরিবার অত্যন্ত কম খরচে বা বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এছাড়া কোয়ার্টার বা হাউস রেন্ট অ্যালাউন্সের সুব্যবস্থা তো রয়েছেই। সন্তানদের শিক্ষার সুযোগ। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নামকরা স্কুল ও কলেজগুলোতে সিভিল স্টাফদের সন্তানেরা বিশেষ সুযোগ এবং অগ্রাধিকার পেয়ে থাকে, যা আপনার পারিবারিক স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে। সামাজিক সম্মান। সাধারণ একটি চাকরি আর বাংলাদেশ নৌবাহিনীর একটি অফিসিয়াল পদ, দুটোর সামাজিক মর্যাদা আকাশ পাতাল তফাৎ রয়েছে। সমাজে আপনার ও আপনার পরিবারের পরিচিত এবং সম্মান এক অনন্য উচ্চতে থাকবে। পরিশেষে একটা কথাই বলবো, ছোট বা বড় হলে কোনো চাকরি হয় না, আপনার ডেডিকেশন এবং সততায় সেই চাকরিটিকে বড় করে তোলে। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক অফিস সহায়ক পদটি কেবল একটি জীবিকা নয়, এটি সুশৃঙ্খল ও নিরাপদ ভবিষ্যতের সুদৃঢ় ভিত্তি।
আপনি যদি এসএসসি বা সমান পাস হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা পারফেক্ট হতে পারে। ঠিক আছে, তো আজই নিজের প্রস্তুতি শুরু করুন, রুটিন মাফিক পড়াশোনা করুন, নৌবাহিনীর এই গৌরবময় পরিবারের অংশ হয়ে যান এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ আমি কিন্তু বিভিন্ন ধরনের বিগত সালের প্রশ্ন সমাধান দিয়ে থাকি এবং সাজেশন দিয়ে থাকি, সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার আপডেট দিই। তাই অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। বলতুটি মার্জনী এবং কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তবে আপনার কাছে একটা অনুরোধ রইল ভাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।